যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবিয়ান সাগরে একটি কথিত মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যাতে ৬ জন সন্দেহভাজন মাদক কারবারি নিহত হয়েছেন। হামলাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এটি সেপ্টেম্বর মাসে শুরু হওয়া অভিযানের প্রথম রাতের হামলা। নৌযানটি ভেনেজুয়েলা ভিত্তিক অপরাধ চক্র ত্রেন দে আরাগুয়ায়ের নিয়ন্ত্রণে ছিল। হেগসেথ ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র আঘাতে নৌযান বিস্ফোরিত হচ্ছে। এর আগে ২ সন্দেহভাজন মাদক পাচারকারী হামলা থেকে বেঁচে যান এবং পরে কলম্বিয়া ও ইকুয়েডরে ফেরত পাঠানো হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মোট ১০টি মাদকবাহী নৌযানের ওপর হামলা চালিয়েছে, যার ফলে প্রায় ৪০ জন নিহত হয়েছেন। কিছু আইন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন, এই অভিযানগুলো আন্তর্জাতিক যুদ্ধবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বারবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে চাচ্ছে। গত আগস্টে ওয়াশিংটন মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিলে $৫ কোটি পুরস্কার ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, মাদুরোর সঙ্গে মাদক পাচার ও অপরাধ চক্রের যোগাসজাস রয়েছে, যা মাদুরো অস্বীকার করেছেন।